আসসালামু আলাইকুম। এখন আষাঢ় মাস। আকাশে মেঘের ঘনঘটার প্রয়োজন নেই, হুটহাট বৃষ্টি পড়ে যায়। আজকেও সকাল থেকে সারাদিন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। আমি ছাতা মাথায় দিয়ে হাঁটছি। সামনে হাঁটতে দেখলাম হাঁসের দল খেলাধুলা করছে। এই রাস্তায় এই রাস্তায় কোথাও কোনো মানুষ নেই, কোথাও কেউ নেই। সামনে দেখতে পেলাম যে একটা স্কুলের মাঠের মধ্যে অনেক বাচ্চা-কাচ্চা খেলাধুলা করতেছে। আমি উপভোগ করতেছি। মনে হচ্ছে একেকজন স্বঘোষিত মেসি, এমবাপ্পে কিংবা বাংলার হামজা চৌধুরী। ওদের খেলা দেখে সেই শৈশবে ফিরে গেলাম আমি। অনেকে বলতেছে ভিডিও করতেছি নাকি? আমি বললাম যে, "না, তোমাদের খেলা আমি উপভোগ করতেছি।" ভালোই লাগতেছে। ওরা একদম কোনো পাস-টাস নাই। যেখানেই বল সেখানেই প্লেয়ার। যে যার মতো করে কিক করছে। মোট কথা সবাই মেসি। কেউ আর ডিফেন্ডার, মিডফিল্ডার হওয়ার প্রয়োজন নেই। ইতিমধ্যে খেলাধুলা শেষ হয়ে আমি চলে আসলাম আমাদের স্কুলে। স্কুলে এসে দেখি বৃষ্টির মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে। আস্তে, আস্তে হাঁটি, হাঁটি পা করে অনেক স্টুডেন্ট আসছে, অনেকে আবার আসে নাই। প্রায় ৪-৫ জন অনুপস্থিত ছিল। ইতিমধ্যে বৃষ্টি শেষ। দেখলাম মাঠের মধ্যে অনেক রাজহাঁস প্লাস অনেক হকাররা এসেছে। ভালোই লাগতেছে। বৃষ্টির পর আবহাওয়াটা অনেক সুন্দর মনে হয়। আমরা অনেকক্ষণ দেখলাম যে অনেকেই বৃষ্টির পরও অনেকখানি সময় পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে না, আজকে বুট মুড়ি হলে কেমন হয়, দেখা যাক। আহ দেখতে দেখতে স্কুলের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের স্কুলের এমএলএসএস উনি দরজা জানালা অফ করছেন। নিচেও কয়েকটা দরজা জানালা খোলা ছিল। আমি একটা বাচ্চাকে ডেকে বললাম যে, যাও দরজাটা অফ করে আসো। সে নিজ দায়িত্বে একদম সসম্মানে দরজাটা অফ করে আসলো। অফ করা শেষে আমি বাড়িতে আসলাম। এসে দেখি যে আমাদের বৃষ্টির পর আমাদের গাছে লেবু গাছে অনেকগুলো মাশাআল্লাহ লেবু আসছে। পায়েস গাছ, অপরাজিতা ফুল গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর করে আল্লাহর রহমতে আছে। সবকিছু আল্লাহর রহমত। একটু পরেই দেখি যে না, অপরাজিতা গাছে হয়তো আস্তে, আস্তে ফুল আসবে। আমাদের ঘরের পশ্চিম পাশে আরেকটা লেবু গাছ আছে। লেবু গাছের ঠিক নিচে অনেকগুলো ছোট্ট হাঁসের ছানা একদম মায়ার মমতায় জড়াজড়ি হয়ে বসে আছে। আমি খুব আনন্দের সাথে ওগুলো উপভোগ করছি। ঘরে এসে দেখি যে আব্বা জাল দিয়ে টাকি মাছের পোনা আনছেন। টাকি মাছের পোনা রান্না করছেন আমার আম্মা। এই রান্নাটা আমার আম্মা খুব ভালো করেই জানে। এই রান্নার প্রশংসা করতেই হবে। এপাশে আবার ডিম সিদ্ধ করতেছেন। ডিম সিদ্ধ একেবারে একটা ডিমের সব মগজ-টগজ বাইর হয়ে গেছে একেবারে। দেখতে মনে হবে খুবই বিচ্ছিরি, কিন্তু না। ভিতরের যে সাদা অংশটা এটা একদম বের হয়ে গেছে। আম্মা আস্তে, আস্তে একদম শেষ পর্যায়ে ভাজা শেষ করে ফেললেন। ভাজা শেষ করে আমি চলে এলাম আমাদের কাঁঠাল বাগানে। গিয়ে দেখি অনেক, অনেক গাছ বৃষ্টির কারণে ঝরে পড়ে আছে। আমি কোদাল নিয়ে দা নিয়ে চলে আসলাম। অনেকগুলা গাছ কাটলাম। আমাদের নতুন রাস্তাটা হচ্ছে, রাস্তাটা পর্যবেক্ষণ করলাম। এই পাশে দেখলাম আরেকটা গাছ সরিয়ে রাখছে। কি একটা অবস্থা! বৃষ্টির কারণে অনেকগুলা গাছ ছেড়ে-বেড়া হয়ে গেছে। কি একটা গাছ আমি নিজ হাতে কাটলাম করাত দিয়ে। করাতটা অবশ্য আমার নয়, ধার করা। আসলে কৃষকরা অনেক পরিশ্রম করে, বলতেই হবে। ধন্যবাদ পাশে